প্রথমে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করলো। খুব আজব একটা ব্যাপার। ফোন না নিলে রাস্তাঘাটে বিপদ আপদ হলে মানুষ জানাবে কেমন করে। আরেকটা ব্যাপার হচ্ছে এবার অনেক জেনজি পোলাপান যাবে ভোট দিতে। তারা ভোট কেন্দ্রে গিয়ে ছবি তুলবে, স্টোরি দিবে, আঙ্গুলের ছবি ডেতে দিয়ে লিখবে ফার্স্ট ভোট ডান। ফোন নিতে না দিলে তো সে এগুলো করতে পারবে না। আর এই ব্যাপারটা একদম সুবিধার না। ফোন নিতে না দিলে মানুষ ভোট কেন্দ্রে 2 নাম্বারের ছবিটা তুলবে কেমনে? তাই এই ব্যাপারটা নিয়ে ফেসবুকে অনেক কথা হইলো, অনেকে প্রতিবাদ করলো যে এই ফালতু নিষেধাজ্ঞা সরাইতে হবে। পরে নির্বাচন কমিশন প্রেসারে পড়ে এই নিষেধাজ্ঞা সরাই দিছে। এরকমই হওয়া উচিত। দেশের জনগণ যেই ডিসিশন নিবে সেটাই হবে। কোনো স্পেসিফিক দলের সুবিধার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এবার মেইন কথায় আসি বস, তোমার কাকে ভোট দেওয়া উচিত? এইবারের নির্বাচনটা একদম আলাদা। অনেকগুলা মানুষের রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচনটা পাইছি, তাই তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না কোনোভাবেই। আসলে ক্ষমতার লোভ মানুষকে অমানুষ বানায় ফেলে। ইন্টারিম শুরুতে খুব বড় বড় কথা বলছিল যে এই করবে ওই করবে, কিন্তু পরে কি দেখা গেল যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ। এটা এমন একটা দেশ যেখানে তোমাকে কেউ নির্বিচারে মারে ফেলবে। তোমার লোকজন দিনের পর দিন হত্যার বিচারের জন্য আন্দোলন করবে, কিন্তু কোনো বিচার হবে না, উল্টা তোমার লোকজনকেও মারা হবে। এখন কথা হচ্ছে এমনে আর কয়দিন? এই অরাজকতা আর দুর্নীতি কতদিন চলবে এই দেশে? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে একটা মানুষ নেতা হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে। মানুষের সেবা করতে গেলে নেতাই হতে হবে কেন? এমনি সেবা করা যায় না? এমনি কি দেশটার উন্নয়ন করা যায় না? এরকম অনেকে আছে ইলেকশন ক্যাম্পেইনে কোটি কোটি টাকা খরচ করতেছে, কিন্তু ওই লোক জীবনেও একটা টাকা দান করে নাই। এই ক্ষমতার লোভ খুবই ভয়ানক বস। নেতা ক্ষমতায় যাবে, নেতার চেলাগুলা নেতার পা চাটবে, ওরা নেতার থেকে একটা বেনিফিট পাবে, এই তো। কিন্তু দেশের সাধারণ মানুষ হবে বঞ্চিত। আমি বিভিন্ন দলের নির্বাচনী ইস্তেহারগুলো দেখলাম, এর মধ্যে অনেকগুলাই আমার কাছে অবাস্তব মনে হয়েছে। তাই বলবো শুধুমাত্র নির্বাচনী ইস্তেহার দেখে কোনো একটা স্পেসিফিক দলকে চুজ করিও না। আমি তোমাকে বললাম যে আচ্ছা আমি ক্ষমতায় আসলে তোমাকে এই করে দিব। এখন তুমি আমাকে জিজ্ঞেস করবা আচ্ছা আপনি যে এগুলো আমাকে করে দিবেন, আপনি নিজে ফান্ডিং পাবেন কোথায়? আপনি নিজে তো বাজেট পাবেন কোথায়? আমি শুধু বলে দিলাম এই করব ওই করব, কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো প্রপার প্ল্যান নাই। দেখো বস, পার্লামেন্টে যারা যাবে সবাই কখনো ভালো হবে না, সবাই কখনো সৎ হবে না। কিন্তু তুমি এবার এটা এনশিওর করো যে পার্লামেন্টে যাওয়া বেশিরভাগ মানুষ যেন সৎ হয়, বেশিরভাগ মানুষ যেন ন্যায়পরায়ণ হয়। একজন নেতা মানে কি? সে জনগণের একজন প্রতিনিধি। তার মেইন কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করে যাওয়া। কিন্তু আমরা দেখি এই দেশে নেতার ড্রাইভারও কোটি কোটি টাকার মালিক হয়। এই নেতাকে ঘিরে থাকে কিছু মানুষ, দিন শেষে শুধু এই মানুষগুলাই বেনিফিটেড হয়। আমার প্রশ্ন হচ্ছে কত টাকা লাগে ভাই? একটা মানুষের ভালো মতো চলতে খুব বেশি টাকার দরকার হয় না। এই যে এরা একদম হাজার হাজার কোটি টাকা মারে দেয় কেন? দেখবে বেশিরভাগ অসৎ দুর্নীতিবাজ লোকের ছেলে মেয়েগুলা নষ্ট। এদের বেশিরভাগের ছেলে মেয়ে হয় নেশাখোর। যাদের নেক্সট জেনারেশন ভালো হইতে পারে না, তারা শান্তি পাবে কিভাবে? এই যে যারা হারামের টাকার পাহাড় বানাইছে, এরা বেশিরভাগ মানুষ ঠিক মতো খাইতেও পারে না। দেখবে এরা বহুত রোগে আক্রান্ত, ডায়াবেটিস হেন তেন বহুত কিছু হয়ে গেছে এদের। তাহলে কি লাভ এত টাকা পয়সা দিয়ে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই হারামের টাকায় কখনো আল্লাহর রহমত থাকে না। তুমি 2 নাম্বারি করে 1000 কোটি টাকা বানাও, তোমার টার্গেট থাকবে আমি 2000 কোটি টাকা কেমনে বানাবো। এই চিন্তায় তোমার দিন দুনিয়া সব নষ্ট হয়ে যাবে। যেই টাকা তুমি অন্য কারো হক মারে নিছো, সেই টাকা দুনিয়াতেই থাকে যাবে। মানুষ তোমার মৃত্যুর সাথে সাথে তোমার নাম ভুলে যাবে। যেই চেলা সারাদিন তোমার পিছে পিছে ঘুরতো, তুমি মারা যাও, সেও 2 দিন পরে তোমার গীবত করবে। একটা মানুষও তোমার জন্য দোয়া করবে না। কিন্তু বস, তুমি নিজে অনেক পরিশ্রম করে মাসে 10,000 টাকা কামাও, তুমি অনেক শান্তিতে থাকবে। এই পরিশ্রমের টাকায় আল্লাহর রহমত থাকবে। টাকা দিয়ে তুমি অনেক বিনোদন কিনতে পারবে, কিন্তু এই টাকা দিয়ে কখনো শান্তি কেনা যায় না। এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতিবাজদের হাতে চলে গেলে এই দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। তুমি একটু চিন্তা করো তো, সব জায়গায় যদি জবাবদিহিতা থাকতো, তাহলে এতগুলা মানুষকে কখনো প্রাণ দিতে হইতো না। কোটার জন্য আন্দোলন হইলো, কতগুলা মানুষ মারা গেল, কিন্তু পরে কি হইলো? অল্প কিছু মানুষ এই আন্দোলনের সুবিধা ভোগ করলো। নতুন একটা কোটা আবিষ্কার হইলো, জুলাই কোটা। এই তো সবসময় এমনই হয়, সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে, সাধারণ মানুষ প্রাণ হারায়, সাধারণ মানুষ নির্যাতিত হয়, কিন্তু সুবিধা ভোগ করে অল্প কিছু সংখ্যক মানুষ। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। তুমি কঠিন পড়াশোনা করে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবে, অন্য কেউ 20-30 লাখ টাকা ঘুষ দিয়ে ওই চাকরিটা পায় যাবে। এইভাবে মেধার অবমূল্যায়ন করার কারণে আমাদের দেশের বেশিরভাগ তরুণ কিচ্ছু করতে পারে না। সবার মধ্যে ওই বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা, কারণ বিসিএস ক্যাডার হলে তুমি উপর নিচ সব দিক দিয়ে টাকা মারতে পারবে। না হলে ভাই একজন বিসিএস ক্যাডারের যে স্যালারি, এর জন্য এতগুলা মানুষ কখনো মারামারি করবে না। আমাদের সিস্টেমটাই এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে গভর্নমেন্ট জবগুলোতে নামে মাত্র একটা স্যালারি দেয়া হবে, কিন্তু তুমি ইচ্ছা মতো 2 নাম্বারি করে টাকা কামাইতে পারবে। আমরা চাই এই জায়গাগুলোতে পরিবর্তন আসুক। পরিবর্তন কখন আসবে? যখন যোগ্য মানুষ পার্লামেন্টে যাবে, যখন তাদের নেওয়া প্রত্যেকটা ডিসিশনের জন্য তারা জবাবদিহিতা করবে। তুমি শুধু নিজের সুবিধা দেখে কোনো একটা দলের নাম ধরে এইবার ভোটটা দিও না। তোমার বিবেক বুদ্ধি দিয়ে যাকে যোগ্য মনে হয় ভোটটা তাকেই দিও। যার হাত ধরে বাংলার জমিনে সত্য প্রতিষ্ঠা হবে, ভোটটা তাকেই দিও। যে মেধার সঠিক মূল্য দিতে পারবে, ভোটটা তাকেই দিও। সামনে ভোট, এই জন্য এখন সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু তুমি এইটা অ্যানালাইসিস করে দেখবে যে অতীতে তাদের আচরণ কেমন ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে একটা দল খারাপ হয় না, খারাপ হয় ওই দলের মানুষগুলা। জনগণ ঠিক থাকলে দুর্নীতিবাজ নেতারা কিচ্ছু করতে পারবে না। আমরা সুযোগ দিছি দেখেই তারা এতবার বাড়ছে। যখনই কোনো 2 নাম্বারি হবে, এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে তোমাকে আমাকে। মানে ভুংচুং বুঝায় একবার ক্ষমতায় গেলে তারপর 5 বছর হারাম খায় এত বড় একটা পেট বানাবে। এই সুযোগ এইবার আর দিবে না বস। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই এই দেশে ইনসাফ কায়েম হবে। আমাদের দেশের পলিটিক্যাল কালচার একদম বাজে। এক প্রার্থী আরেক প্রার্থীকে কাদা ছুড়াছুড়ি
চুরি করে। কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেষে একটা কথাই বলবো, এই দেশটা তোমার, আমার, আমাদের সবার। তাই এই দেশ গড়ার দায়িত্ব আমাদের হাতে। তরুণরা জাগে উঠলে জাগে উঠবে বাংলাদেশ। ভোটটা ঠিক মানুষকে দিও। আল্লাহ হাফেজ।